এমনও আত্মীয় স্বজন আছে এই কোরবানের মধ্যে ভাইয়ের ঘরে বোনের গোশত পৌঁছে নাই, বোনের ঘরে ভাইয়ের গোশত পৌঁছে নাই। আর গোলা বাদ দিলাম, পাড়া প্রতিবেশী জমিদার হিসেবে ভাড়াটিয়ার হক, ভাড়াটিয়া হিসেবে জমিদারের হক সব বাদ দিলাম। ভাইয়ের ঘরে বোনের গোশত পৌঁছে নাই, বোনের ঘরে ভাইয়ের গোশত পৌঁছে নাই। এই কোরবানের ঘটনা বলছি। উপর থেকে গোশত নিক্ষেপ করে ফেলাচ্ছে, যে রাস্তার ফকির আসছে সেজন্য দুই টুকরা করে গোশত দিচ্ছে। আরেকটাতে গেট বন্ধ। আরেকটা এমনও শুনেছি আগ্রাবাদের ঘটনা, যে জমিদারের কোরবানি করেছে কিন্তু ভাড়াটিয়াদের মুখে এক টুকরা গোশত ওনারা বক্ষণ করতে পারে নাই। পরের দিন উনি বলছে, আমি পরের দিন আমার এক আত্মীয় আমাকে এসে বলছে, তোমার এই অবস্থা কেন, যে আমি কোরবানির গোশত এখনো মুখে দিতে পারি নাই। ওই আত্মীয় তাড়াতাড়ি গিয়ে কোরবানির গোশত ওনার জন্য নিয়ে এসেছে। এ বর্তমান সময়ের প্রেক্ষাপট কত ভয়ঙ্কর। একটা মানুষ, একটা প্রাণীর যে ভালোবাসা, তার চেয়ে নিকৃষ্ট হচ্ছে মানুষের মাঝে এত দূরত্ব, এত ভেদাভেদ। বোনের গোশত ভাইয়ে খাইতে পারে না, ভাইয়ের গোশত বোনে খেতে পারে নাই। আবার ভাইয়ে বোনের ঘরের মধ্যে গোশত পাঠিয়ে দিয়েছে বোন হিসেবে, বোন কিন্তু ভাইয়ের ঘরে গোশত পাঠায় নাই। এই ঈদের টাইমে আনন্দের মুহূর্তে যেখানে দুশ্মন শত্রু বন্ধু হয়ে যায়, সেখানে এই ঈদের মুহূর্তেও যারা বিদেশ থাকে, দূর দূরান্ত থাকে, তারা নিজের ভাইয়ের সাথে ফোনে কথা হয় নাই, একটা ঈদ মুবারক জানাতে পারে নাই, কেমন আছিস বলতে পারে নাই। এটা কেমন মুসলমান? আবার অনেক মুসলমান আছে মহিলা প্রত্যেক সোমবারে রোজা রাখে, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখে, কিন্তু আত্মীয়তার হক রক্ষা করে না, ভাইয়ের হক রক্ষা করতে পারে না, বোনের হক রক্ষা করতে পারে না। এমন অনেক ফরহেজগার, এরকম অনেক নেককার ইমানদার মুসলমান নারী আছে। বলতে গেলে অনেক লম্বা কথা। আপনি ইবাদত করছেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা সেটা নিয়ে তো একটু চিন্তা করা দরকার। প্রত্যেক সপ্তাহে আমি রোজা রাখতেছি, আর আল্লাহর নবীর হাদিস হচ্ছে, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তুমি জান্নাতে পৌঁছতে পারবে না। তোমার নবী, আপনার নবী, আমার নবী যে মেসেজটুকু দিয়েছেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান অনুসরণ করার নাম তো ইসলাম। আপনি একটা মানলেন আর একটা মানলেন না, এটা তো হতে পারে না, এটা ইসলামের অন্তর্ভুক্ত নয়। তো সুতরাং আপনি আজকে ভাইয়ের সাথে ফোনে কথা বলতে পারতেছেন না, অথচ এক মায়ের পেট দিয়ে 5 ভাইয়ের জন্ম, কানেকশন তো একটাই, মায়ের গর্ভে 5টা সন্তান। যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল না থাকেন, এলাকার মানুষ বুঝে যাবে ওই মায়ের পেটে কি সন্তান জন্ম নিয়েছে। একটা ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের মিল নাই, এক ভাইয়ের গোশত আরেক ভাইয়ে খাওয়ার অবস্থা। আর একটা কথা বলে দিচ্ছি, বড় দুঃখ লাগে, মুসলমান কাল কিয়ামতের ভয়াবহতার ঘটনা যদি আমাদেরকে যদি বাস বিচার করা যদি না হতো, কিয়ামতের কঠিন বিচারের মুহূর্তের সাক্ষী যদি আমরা না হতাম, জাহান্নামের আযাবের কথা যদি আমরা না মানতাম, না শুনতাম, আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবে সেই বিষয় যদি আমরা না জানতাম, খোদার কসম করে বলছি, এক মুসলমান আরেক মুসলমানের গোশত ভক্ষণ করত। কথা বলেন ঠিক না বেঠিক? এক মুসলমান আর মুসলমানের গোশত কামড়ায় খেয়ে ফেলতো, কামড়ায় হাড্ডি পর্যন্ত দেখা যাইতো, এমনভাবে খেত। যদি জাহান্নামের ভয় আমাদেরকে যদি দেওয়া না হতো, আমাদেরকে যদি জানান দেওয়া না হতো, আখিরাতের ভয় যদি আমাদের মাথার মধ্যে যদি না থাকতো, নিজের ভাইয়ের রক্ত নিজে খাইতাম, নিজের ভাইয়ের গোশত নিজে খাইতাম। এমন পরিস্থিতি আমাদের দেশের। এই কালচার কোত্থেকে আসছে? সাহাবায়ে কেরামের ইসলাম কোথায়? আউলিয়া কেরামের ইসলাম কোথায়? যে আউলিয়া কেরাম এত দয়ালু, এত মায়া, তাদের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে দূর দূরান্ত থেকে তারা ইসলাম প্রচার করেছে, দিন ইসলাম প্রচার করে আমাদেরকে হেদায়েতের পথে এনেছেন।
সে আউলিয়া কিরামের ইসলাম তো এটা শিক্ষা দেয় না যে তুমি তোমার ভাইয়ের মুখের মধ্যে গোশত না দিয়ে আরেকজনের মুখের মধ্যে গোশত দাও। তুমি নিজের বোনের মুখের মধ্যে গোশত না দিয়ে আরেকজনের মুখের মধ্যে গোশত দাও। এটা তো আউলিয়া কিরামের শিক্ষা নয়, এটা সাহাবায়ে কিরামের শিক্ষা নয়, এটা নবীজির শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। তো সুতরাং ইবাদত কম হোক আর বেশি হোক, এটা আল্লাহর সাথে ফয়সালা হবে। কিন্তু বান্দার হক যদি আদায় না করেন, আপনি যদি মারাও যান, ওই বান্দার হক কিয়ামতের ময়দানে হলো শোধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং বোঝার তৌফিক দান করে সকল বলি আমিন। আল্লাহর নবীর হাদিসে পাক হচ্ছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি, তিন শ্রেণীর লোক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এক হচ্ছে মুদখিনুল খামর, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওয়া মুসাদ্দিকুন বিসসিহির, যারা জাদু বান্টনা বিশ্বাসী, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীর হাদিসে পাক, আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে আরো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। তো সুতরাং আমাদের